से गाड़ियां चल पाएंगी। इसका एक और फायदा होगा, घरों में खाना बनाने से गाड़ियां चल पाएंगी। রাজীব গান্ধীর পরে এই প্রথম আলিপুরদুয়ারে আসছেন দেশের কোনো প্রধানমন্ত্রী। আজ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সভা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 2016 সালে বীরপাড়ায় এসেছিলেন নরেন্দ্র মোদী। 1986 সালে রাজীব গান্ধীর পরে এই প্রথম আলিপুরদুয়ারে আসছেন দেশের দ্বিতীয় কোনো প্রধানমন্ত্রী। 2021 সালে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চা শ্রমিকদের উন্নয়নের জন্য 1000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিলেন। এই প্যাকেজ নিয়েও বারবার প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের ছোট বড় কমপক্ষে 3 শতাধিক চা বাগানের লক্ষাধিক শ্রমিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার দিকে তাকিয়ে রয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আর্জি নিয়ে আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিঙ্কার দ্বারস্থ হয়েছেন এসএসসির চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা। সেই বিষয়টি নিয়েও কিন্তু এই সভার দিকে তাকিয়ে আছেন তারা। এছাড়াও আলিপুরদুয়ারের বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন এই জেলায় এইমসের ধাঁচে একটি হাসপাতাল ও হাসিমারা একটি বিমানবন্দর তৈরির জন্য। বিষয়টিতে প্রধানমন্ত্রী মান্যতা দেন কিনা সেদিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে আলিপুরদুয়ার জেলাবাসী। আর আজ সকাল থেকেই কিন্তু প্রস্তুতি তুঙ্গে, সাজো রব কার্যত আলিপুরদুয়ার জেলার প্যারেড গ্রাউন্ডের সংশ্লিষ্ট এলাকা জুড়ে। ব্যাপক পুলিশি প্রহরা, ব্যাপক নিরাপত্তা। ইতিমধ্যেই কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন সভাস্থলে। মধ্যেই আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ড ময়দানে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সফরকে ঘিরে কিন্তু গোটা রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। এবং ইতিমধ্যেই আমি দেখাবো যে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং নিরাপত্তা বলা হয় তাহলে অত্যন্ত আঁটোসাঁটো করা হয়েছে। এখানে যারা প্রবেশ করছেন তাদের যে ব্যাগপত্র রয়েছে তা স্ক্রিনিং করা হচ্ছে বিশেষ মেশিনের মাধ্যমে। সেই সাথে বিভিন্ন দিক দিয়ে কিন্তু এই যে সভা, যেখানে পরিবর্তন সংকল্প যাত্রা যে সভা রয়েছে সেই সভায় কিন্তু বক্তব্য রাখবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে যেটা সফরসূচি রয়েছে, তিনি বাগডোগরা বিমানবন্দর থেকে সিকিমের যে কর্মসূচি সেই কর্মসূচি সেরে তারপরে কিন্তু সিকিম থেকে সরাসরি চলে আসবেন এই আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ড ময়দানে, যেখানে একদিকে তার একটি প্রশাসনিক সভা রয়েছে এবং পাশাপাশি রয়েছে রাজনৈতিক সভা। প্রশাসনিক সভা থেকে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার যে বাড়ি বাড়ি যে গ্যাস পরিষেবা সেই পরিষেবার সূচনা করবেন, পাশাপাশি একাধিক প্রকল্পের সূচনা করার কথা রয়েছে। তারপরেই তিনি এই সভা মঞ্চে অর্থাৎ যে পরিবর্তন সংকল্প যাত্রা সেই সভা মঞ্চে কিন্তু অংশ নেবেন। ইতিমধ্যে আমি আমার চিত্র সাংবাদিক বন্ধুকে দেখাতে বলবো যে নিরাপত্তা বলয় কতটা আঁটোসাঁটো করা হয়েছে এবং যারা বিজেপি কর্মী সমর্থকরা সেই সভা মঞ্চে প্রবেশ করছেন তাদের জন্য এখানে প্রশাসনের যারা পুলিশ প্রশাসন কিন্তু যারা রয়েছে তারা সমস্ত নিরাপত্তা বিষয় খতিয়ে দেখছে এবং দেখেই কিন্তু তাদের ভেতরে প্রবেশ করানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন সেই চিত্র এবং পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এই যে গেট, এই গেটে কিন্তু মোতায়েন রয়েছে। এবং সেই সাথে দেখাবো আরেকটি বিষয়, যাতে কোনোভাবেই বড় ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য ইতিমধ্যে কিন্তু দমকলের 2টি ইঞ্জিন কিন্তু এখানে এসে পৌঁছলো। যেটা আমরা জানতে পারছি, একটি ইঞ্জিন এখানে থাকবে এবং অপর আরেকটি ইঞ্জিন হয়তো পাশে কোনো জায়গায় রাখা হবে, যাতে কোনোভাবেই কোনো বড় দুর্ঘটনা না ঘটে সেই কথা কিন্তু মাথায় রাখা হচ্ছে। এবং পুলিশের তরফ থেকে বারবার কিন্তু টহল দেওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়, বিভিন্ন জায়গায়। এবং গোটা আলিপুরদুয়ার শহর এই মুহূর্তে কিন্তু বিজেপির কর্মী সমর্থকদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসে কিন্তু ছেয়ে গিয়েছে। আলিপুরদুয়ার থেকে শুভদীপ চক্রবর্তী, ডিজিটাল বাংলা।